অতএব আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, আমার নবীকে বাদ দিয়ে কোথাও কিছু পাওয়া যাবে না। যাবে কি? কোথাও কিছু পাওয়া যাবে না। সেই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায়, জগতের এমন কোন মানুষ নাই যারা নবীজিকে সালাম দেয় না। নবীজিকে কি দিচ্ছে? সালাম দিচ্ছে। নবীজির প্রশংসা, নবীজির গুণকীর্তি, নবীজির জীবনী নিয়ে আলোচনা হচ্ছে, সর্বত্র আলোচনা। নবীজিকে নিয়ে আলোচনা করার নামই তো হলো মিলাদ। কথা বলেন না? মিলাদ শব্দের অর্থ মিলাদ, মৌলুদ, মাওলিদ। মৌলুদ এটার সাথে যখন শরীফ শব্দ যোগ হয় তখন আমার নবীজিকে বুঝায়। মৌলুদ শরীফ, নবীর জন্ম। কথা বুঝেন নাই? মৌলুদ মানে ছোট বাচ্চা। কথা খেয়াল করেছেন? মিলাদ, মাওলিদ, মাওলিদ হলো জন্মস্থান। ওই মক্কা মুআজ্জামায় গিয়ে দেখেন এখনো নবীর জন্মস্থান সেখানে আছে, এখনো ঘেরা অবস্থায়। যদিও তারা এখানে মানুষজন আসতে না পারে, এই জন্য তারা সেখানে একটা লাইব্রেরি করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? কিন্তু মূলত তো সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান। এবং তাফসিরে মাফাতুল গায়বের মধ্যে লেখা হয়েছে, তাফসিরে কাবীরের মধ্যে লেখা হয়েছে যে কাবা ঘর কিবলা হয়েছে কারণে, যেহেতু নবীজি জন্মগ্রহণ করছেন মক্কায়। নবীজি মক্কায় জন্মগ্রহণ না করলে কাবা ঘরের মর্যাদা আসতো না। কাবার মর্যাদা এসেছে কার কারণে? নবীর কারণে। এই জন্য নবীকে বলা হয় কাবাকে কাবা, কাবার কাবা তিনি। আপনারা কি কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহর কোরআনকে যারা স্বীকার করেছে, কোরআনের অনুযায়ী যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহকে স্বীকার করার পরে আল্লাহর কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলেন তাদের উপরে আমার ফেরেশতারা এসে ভিড় জমাবে। সুবহানাল্লাহ। তাদের ভক্ত শুধুমাত্র মানুষই হবে না, বরং ওদের ভক্ত ফেরেশতারা পর্যন্ত হয়ে যাবে। ফেরেশতারাও তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাদের পাশে এসে দাঁড়াবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এসে তারা বলবেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার পর তার সকল বিধিবিধানকে যারা মেনে নেয়, তার বিধান অনুযায়ী যারা চলে, নবীর আদর্শ অনুযায়ী জীবন যারা গঠন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ওই ব্যক্তির মৃত্যুর আগ পর্যন্ত এই দুনিয়ার গোটা মানুষগুলো সেই মানুষটির উপরে তাদের সবকিছু উজাড় করে দিতে চায়। ফেরেশতারা পর্যন্ত ভক্ত হয়ে যায়। এরপরে বলে ফেরেশতারা আল্লাহ তাখাফু, আপনি কোরআনের উপরে আছেন, নবীর হাদিস নিয়ে আছেন, কাজেই এর বাইরে যেহেতু নাই, আমরা আপনাদের সাথে আছি, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এমন ব্যক্তিদের জন্য দুনিয়ায় বসে তারা জান্নাতের সংবাদ পেয়ে যায়। সুবহানাল্লাহ। এরা ওই সাহাবায়ে কেরাম, এরা আউলিয়ায়ে কেরাম, এরা বুজুর্গানে দ্বীন, এরা আল্লাহর পথে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করার কারণে তাদের সম্মান অনেক বড় কিনা। রে ভাই, তোমরা কবরে যাইতে নিষেধ করো। যাইয়া দেখো দেখি বাগদাদ শরীফে, যাইয়া দেখো দেখি আজমির শরীফে, একটি মানুষের জীবিত অবস্থায় তার কাছে মানুষের যেমন ভিড় ছিল, মরার পরও তার কবরে কি আসে? ভিড় আসে কিনা বলেন তো? আল্লাহ তাআলা সব কেবলা ফুলতুলি মদ্দুল্লাহ আলীর হায়াত দারাজ করে দিক। আজ যত মানুষ তার ভক্ত, কি বলেন ঠিক না? এই ভক্ত এরা তাদের বংশধর সহ কিয়ামত পর্যন্ত তার ভক্তের সংখ্যা কমবে না। কেননা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার পর তার আদেশ মতো জীবন যাপন করছে। কি বলেন ঠিক কিনা? কোনো ব্যত্যয় ঘটেনি। সাধনা, মহাসাধনা সবকিছুই শেষ করে দিয়ে তারা আল্লাহর মাহবুব বান্দায় পরিণত হয়েছেন। অতএব এই সমস্ত ব্যক্তিবর্গের কাছে ফেরেশতারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাদের পাশে এসে যায়। সুবহানাল্লাহ। মৃত্যুর মুহূর্তে আল্লাহ তাদেরকে জান্নাত দেখাই দিবেন এবং ফেরেশতারা বলবেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ায় যেমন আমরা আপনার ভক্ত হয়ে পাশে ছিলাম, বডিগার্ড ছিলাম, কবরে যাওয়ার পরও আমরা আপনার সাথী হব। সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তারপর
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যা চাবেন জান্নাতের সবকিছু রেডি। কবরে যাওয়া মাত্রই, দুনিয়া থেকে সরা মানে কবরে যাওয়া মাত্রই আল্লাহর নেয়ামত শুরু হয়ে যাবে। কি ভাই এমন ভালো জীবন আমরা চাই কিনা? হাত উঁচু করবেন, চাই কিনা? চেয়ে থাকি। হাজরিন, যদি আমরা এটা চেয়ে থাকি তাহলে আসুন আমরা আমাদের ঘরে নামাজ চালু করে দেই। আর নামাজ পড়তে গেলে কোরআন পড়া ফরজ, আর ফরজ কোরআন এটা সহিষ্ণুভাবে আদায় হবে এই মাদ্রাসায়। কি বলেন, ঠিক না? মাদ্রাসায় যদি আপনি না পড়েন, মাদ্রাসার সাথে যদি আপনার ছেলে মেয়ে, আপনার আপনজনদের সম্পর্ক না করেন, তাহলে একদিন দেখা যাবে যে আপনার সন্তানরা ঈমান থেকে বঞ্চিত হয়ে যাবে। অতএব ঈমানকে অটুট রাখার জন্য কোরআনের শিক্ষা অপরিহার্য। ঈমানকে ঠিক রাখার জন্য কোরআনের হাদিসের শিক্ষা অপরিহার্য। এটা আমাদের জীবনে একান্ত দরকার। আল্লাহ আপনাদের সবাইকে সেই তৌফিকটুকু দান করুন, জোরে আমিন। হাজরিন, আচ্ছা, এক ভাই কিছু অর্থ দিয়েছেন মাদ্রাসার জন্য, উন্নয়নের জন্য আরো কেউ কিছু দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দানগুলো কবুল করে নিন, জোরে বলুন আমিন। হাজরিন, আজকে আমার হাতে সময় কম থাকে, আর সময় দিতে পারলাম না। আগামীতে সুযোগ সুবিধা হলে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে আবারও এসে দীর্ঘক্ষণ আলোচনা করব। আমি আপনাদের কাছে পরে তো হাজরিন, এখন আমি আপনাদের কাছে একটু বলতে চাই, সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين, রাখালগঞ্জ DQ